বিদায় বেলার সুর বলে দেয় মায়ের এবার যাওয়ার পালা। প্রাণের মাঝে আবার এসো মা, সাজানো থাকে অপেক্ষার বরণডালা। আজ খানাকুল থানার আটঘরা রবীন্দ্র সঙ্গীত পরিচালনায় এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন হয়। আবৃত্তি, নৃত্য এবং নাম করা ব্যান্ড ভ্রমর তার শিল্পী সমন্বয়ে অনুষ্ঠান করেন। বিশিষ্ট ব্যক্তিদের সাথে উপস্থিত ছিলেন রামমোহন টু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত বাবু, হীরা, আরও অনেকে। ব্যুরো রিপোর্ট, সংঘর্ষ বার্তা। শেখ হীরা সাহেবকে আটঘরা রবীন্দ্র সংঘের পক্ষ থেকে বিশেষভাবে সম্বর্ধিত করা হচ্ছে। সদস্যগণ, কবিতা বলে শোনাচ্ছি। সরস্বতী বিদ্যাবতী বিদ্যাদাও ভরে, তোমার আশায় বসে আছি একটি বছর ধরে। তুমি যখন আসবে মা, তখন হবে চারিদিক হবে। সবার আগে আমার রামমোহন টু অঞ্চলের প্রত্যেকটা গ্রামবাসী, মা এবং বোনেরা এবং দাদা এবং কাকারা এবং ছোট ছোট আমার ভাইদের আন্তরিক অভিনন্দন জানাই। মা সরস্বতী পূজা প্রত্যেক বছরই, এবছর আরও উন্নতভাবে করেছে। আমাদের দেখে খুব ভালো লাগছে, কারণ আমরা লেখাপড়া তো আছে, লেখাপড়ার মাঝেও যে একটা ব্যবস্থা না, ছোটো ছোটো ছাত্রদের এই যে অঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা প্রতিযোগিতা। কারণ আমাদের বাচ্চারা তো মোবাইলে সবাই স্ক্রিনশটে ভুলে গেছে, খেলাধুলা তো উঠেই গেছে। কারণ সেই খেলাধুলাটা না থাকলে, অঙ্কন প্রতিযোগিতা না থাকলে কোনো কিছু হবে না। কারণ আমরা দেখতে পাচ্ছি মায়েরা 1 বছর বয়স থেকেই মোবাইল দিয়ে দিচ্ছে বাচ্চাদের। কারণ আমরাও দেখছি, আমরা অন্য জায়গায় মিটাবার খুব খারাপ। কারণ মাথা গড়ায় মোবাইল রেখে যে পরিস্থিতি হয়, মাথা গড়ায় কেউ মোবাইল রাখবে না, এটা সবচেয়ে ব্যাপার। মুক্ত হয় দেখতে পাচ্ছি, কারণ আমরা বাচ্চাটাকে মোবাইল যে দিয়ে দিচ্ছি, কারেকশান তৈরি হয়ে যাচ্ছে, তাদের অন্য মাথা চলে যাচ্ছে, পড়াশোনার মাথা আসছে না, খেলাধুলার মাথা আসছে না। কত রকম সাবজেক্ট আছে এবং খেলাধুলার মাধ্যমে অবজেক্ট। কারণ আমরা দেখেছি শচীন তেন্ডুলকর, প্লে, মারাদোনা, কত শর্ট টাইমে ভালো জায়গায় পৌঁছে যায়। মানবিকতা থাকা দরকার, সেই জ্ঞানটা মেন অর্জন করা। কারণ আমি খুব ডিগ্রি নিয়ে বসে থাকলেই আমি সেটা খুব মানুষ হয়ে গেলাম না। কারণ আমরা তাদের হৃদয় অনেক বড়, সমাজসেবক হিসেবে কাজ করে। আমরা সেই হিসেবেই আমরা দেখতে চাই এই ক্লাবের থেকে সেই আচরণ আমি দেখতে চাই যে ছোটোবেলা থেকে আমি দেখছি এই বাচ্চা ছেলেরা টিকিট কাটতো, তার আমাদের একটা ভালো দেখে অনুষ্ঠান করব, এখানে মায়েরা বোনেরা এবং সবাই আসবে। আটঘরা কায়বা খানাকুল হুগলি আমাদের এইখানের মধ্যে আমার মনে হয় আটঘরা এত সুন্দর আয়োজন করেছেন প্রত্যেকটা আমার যে সদস্য ভাইয়েরা, এত সুন্দর এই কচি কাঁচা দিকে নিয়ে। কারণ খেলাধুলা, আঁকা, নাচ, গান, নৃত্য, এই প্রতিভা এখান থেকে তৈরি হবে। তাই মা সরস্বতীর কাছে আমি প্রার্থনা করি, প্রত্যেকজনের যেমন বিদ্যা বুদ্ধি সবাই যায় দেয়, মায়ের কাছে এটাই আমি প্রার্থনা করি। এবং ওনাদের টিম অনেকক্ষণ আগে এসে গেছেন, ওনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন কখন সেই ভ্রমণের গুঞ্জন ওনারা শোনাবেন, শুরু করবেন। প্রোগ্রামে অংশগ্রহণ করেছে সবাইকে সুষ্ঠুভাবে এই প্রোগ্রামে দেখার জন্য আমি অনুরোধ করব। আর এই ক্লাবের যারা পরিশ্রম দিয়েছে বা সহযোগিতা করে এই প্রোগ্রামে সামিল হয়েছে, সকলকে আমার ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। কেমন